নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে এসেছেন সেই দিনটা একমাত্র দিন, সেই দিনটা একমাত্র দিন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, এই আকীদা মুসলিমদের আজকে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ মুসলিমের এই আকীদা বিনষ্ট হয়ে গেছে। সবাই বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা জঘন্য আকীদা, মারাত্মক আকীদা, এবং এটা মুশরিকেরা, ইহুদিরাই আমাদেরকে শিখাই দিছে। এজন্য যারা বলবে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, মূলত তারাই হলো ইহুদিদের অনুসারী। কারণ ইহুদিরা ভালো করে জানে, ইহুদিরা সারা পৃথিবী পরিচালনা করে এলেম দিয়ে, জ্ঞান দিয়ে। তারা জানে যে ইসলাম যেই শিক্ষা আমাদেরকে দ্বীনের ব্যাপারে দিয়েছে সেটা হলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে আল্লাহর জমিনে একমাত্র দ্বীন ইসলাম। ইসলামের বাহিরে আর কোনো দ্বীন স্বীকৃত না, আল্লাহর কাছে স্বীকৃত না। আছে দ্বীন, আরো আছে, কিন্তু বাকিগুলো সবগুলা দ্বীনে বাতিল। একমাত্র দ্বীনে হক, একমাত্র দ্বীন আল্লাহর কাছে মনোনীত যে দ্বীনটা সেটা হলো ইসলাম। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন অনুসন্ধান করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দ্বীন গ্রহণ করবেন না। তাহলে ইসলাম হলো একমাত্র দ্বীন। কিন্তু যখন আপনি বলবেন যে এটা সর্বশ্রেষ্ঠ, তার অর্থ হলো আরো কয়েকটা আছে, আরো 5-6টা আছে, 10টা আছে, তন্মধ্যে আমারটা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কখন হয়? যখন অনেক প্রতিযোগী থাকে, 20 জন, 40 জন, 50 জন প্রতিযোগী থাকে, এদের মধ্যে প্রতিযোগিতা করে একজন শ্রেষ্ঠ হয়। তাহলে পৃথিবীতে আমি যত বাতিল দ্বীন আছে সবগুলাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। আমার থেকে সূক্ষ্মভাবে, মানে আমরা মূর্খতাবশত বুঝতে পারি নাই যে আমাদেরকে কোন ফাঁদে আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে, এবং তারা সূক্ষ্মভাবে আমাদের থেকে স্বীকৃতি আদায় করে নিল। তো তোমারটা 1 নম্বরে ঠিক আছে, তবে আমারটা 2 নম্বরে, আরেকটা 3 নম্বরে, আরেকটা 4 নম্বরে, আরেকটা 5 নম্বরে, সবগুলোকে নাম্বারের মধ্যে ঢুকাই নিছে এবং আমার থেকে স্বীকৃতিও আদায় করে নিছে। কিন্তু আমি মূর্খতাবশত, আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম না থাকার কারণে আমি মূর্খতাবশত এই তাদের সবগুলাকে স্বীকৃতি দিয়ে নম্বরের মধ্যে ঢুকাই দিয়ে আমি খুশিতে আত্মহারা, যে আমি এমন এক ইসলাম অনুসরণ করতেছি যেটা সর্বশ্রেষ্ঠ। তার অর্থ হইল আমারটা সর্বশ্রেষ্ঠ, তাহলে এর নিচেও আরো আছে, অথচ এটার উপরেও নাই, নিচেও নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা একমাত্র। তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন এই দ্বীন একমাত্র দ্বীন। সুতরাং এই দ্বীনের কোন জিনিসের বাহিরে যাওয়ার সুযোগ আমার আপনার নাই। যদি মনে করেন না ওগুলো 2 নম্বর, আরেকটা 3 নম্বর, তাহলে সুযোগ আছে। তাহলে আপনি ভালোটা থেকে কিছু নিলেন, 2 নম্বরটা থেকে কিছু নিলেন, 3 নম্বরটা থেকে কিছু নিলেন, 4 নম্বরটা থেকে কিছু নিলেন, সব ধর্ম থেকে কিছু নিয়ে আপনি দিন পালন করতেছেন। যখন সবগুলো স্বীকৃতি হবে তখন এই সুযোগ আছে। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীনই একটা, সুতরাং এর বাহিরে বাকিগুলার দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমাদের অবস্থা বর্তমানে মুসলিমদের যেটা, সেটা হলো আমরা সবগুলা থেকে নিছি। দেখবেন বিয়ে শাদীর অনুষ্ঠান হলে ইসলামের বিয়ে শাদীর অনুষ্ঠান আর বিজাতীয় বিয়ে শাদীর অনুষ্ঠান দুইটা এক না। তা আমরা কি করি? ইসলাম থেকে নিছি, আমরা একজন কাজী সাহেব আনবো, ইমাম সাহেবকে আনবো, এনে ইজাব কবুল করাইবো, মোহর একটা নির্ধারণ করব, এরকম কিছু জিনিস ইসলাম থেকে নিছি। আবার কিছু জিনিস গায়ে হলুদের নামে যে অশ্লীলতার অনুষ্ঠান, এটা আরেক জায়গা থেকে নিছি, 2 নম্বরটা থেকে নিছি। যৌতুক নিতে হবে, এটা 3 নম্বরটা থেকে নিছি। মেয়ের বাবার বাড়িতে 1000 মানুষ খাওয়াইতে হবে, 4 নম্বরটা থেকে নিছি। এইভাবে সবগুলা থেকে নিয়ে তারপর আমরা বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করতেছি। যদি এক্ষেত্রে আমার ঈমান হয়তো
যে ইসলামের বাহিরের থেকে তো নামার আমার কোনো সুযোগ নাই, কারণ জমিনে একমাত্র দিন হলো ইসলাম, তাহলে আমার বিয়ে শাদীর অনুষ্ঠানটা 100 ভাগ সাহাবাই কেরামের যেমনে হয়েছে আমারটাও তেমনি হইতো, কারণ জমিনে 100 ভাগ ইসলামের অনুসারী সাহাবাই কেরাম। তো তারা বিয়ে করছে না, তাদের ছেলে মেয়ে হয়েছে না, তো তারা যেমনি বিয়ে করছে আমার বিয়েটা হওয়ার কথা ছিল সেই রকম, কিন্তু আমারটা সেভাবে হচ্ছে না, কারণ আমার ইমান আর ওই সাহাবাই কেরামের ইমানে তফাৎ আছে। সাহাবাই কেরামের ইমান ছিল যে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমার ইমান হলো না আমারটা সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, তা আরো তো কতগুলা আছে, সব জায়গা থেকে কিছু কিছু নিই, বাস সব জায়গা থেকে নিয়ে নিয়ে শুধু বিয়ে না, যত রকমের কার্যক্রম আছে আমাদের সামাজিক অর্থনৈতিক, দেখেন মুসলমান আবার সুদও খায়। তো মুসলিমের যদি দিন হয়তো একমাত্র ইসলাম, তাহলে তার অর্থনীতির সাথে সুদের কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা, কিন্তু সে মনে করতেছে পৃথিবীতে সুদের আমদানিকারক, সুদের বহুল প্রচলন করছে ইহুদিরা, যুগে যুগে আপনার সারা জীবন ইহুদিরাই সুদের ব্যবসা করতে, সুদের মূল কারিগর ইহুদিরা। তো দেখেন একজন মুসলিম তিনি ইসলামের সাথেও আছে, আবার ইহুদিদের থেকে তিনি সুদের কার্যক্রম চালাইতেছে। উনি মনে করতেছে আমারটা 1 নম্বর ঠিক আছে, এটা 2 নম্বরটা থেকে নিলাম, আরেকটা 3 নম্বরটা থেকে নিলাম, অসুবিধা কি? এইভাবে নিয়ে আমরা দেখা গেছে লেনদেনের ক্ষেত্রে অসংখ্য বিজাতীয় জিনিস দাঁড় করতেছি, প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে ধার করে করে নিয়ে আসছি। এটার মূল কারণ আমাদের এই জায়গায় ইমানের গন্ডগোল, মূল পয়েন্টে গন্ডগোল হইলে সব জায়গায় গন্ডগোল হবে। বিদ্যুতের মূল জায়গা যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেয় সেখানে বন্ধ করে দিলে আমাদের মসজিদ, এই এলাকা, হোসেনপুর সব বন্ধ হয়ে যাবে। তো মূল জায়গায় যদি ইমানের মধ্যে যদি গন্ডগোল দেখা দেয়, তা আপনার সব জায়গায় গন্ডগোল দেখা দিবে, কারণ আপনার রোগটা সব জায়গায় ছড়াই পড়বে। মূল সমস্যা কিন্তু আপনার ওই আমলে না, মূল সমস্যা আপনার ইমানের মধ্যে। এই জন্য খেয়াল করতে হবে যে আল্লাহর জমিনে আমি যেই দিন, যে ইসলাম গ্রহণ করেছি, এটা একমাত্র দিন, এর বিকল্প আর নাই।